শনিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। জামানতের টাকা কমানোর দাবিতে আগামী 24শে নভেম্বর সোমবার বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও, জেলায় উপজেলায় নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন এই নির্বাচন কমিশন আরপিওর নামে আজকে জামানতের টাকা আজকে 5 গুণ বৃদ্ধি করেছে। আমরা কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক জোট বামপন্থীর প্রতিবাদ জানিয়ে এসেছি। গতকাল আমরা বলেছি 10,000 টাকা জামানত করতে হবে। নির্বাচনের টাকার খেলা, বেশি শক্তি, প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির ব্যবহার বন্ধ করতে হবে। আগামী 28শে নভেম্বর শুক্রবার আমাদের উদ্যোগে আমাদের দেশের অর্ধেক হলো নারী, সেই নারীদের রাজনৈতিক কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হবে 28শে নভেম্বর। আগামী 29শে নভেম্বর শনিবার বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের আয়োজনে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনগণের বিকল্প রাজনৈতিক শক্তির জাতীয় কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হবে। আমরা যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, ধর্মীয় প্রতিক্রিয়াশীল শক্তি, এরাও বুর্জোয়া রাজনীতির অংশ। তারাও ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করে। বুর্জোয়া রাজনীতিকরা যেমন পুঁজিবাদী, এই ধর্ম নিয়ে ব্যবসাকারী যে রাজনীতি তারাও তেমনি পুঁজিবাদী। তারাও ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করে। আর যেন সমাজ বিপ্লবী, তাদের রাজনীতি হলো ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, অর্থাৎ সামাজিক বিপ্লব ঘটানো। এই দুই রাজনীতি সম্পূর্ণ বিরোধী। কাজে আজকের এই সমাবেশ আমি এটাই বলবো, আমরা নির্বাচন চাই। নির্বাচন যদি সময় মতো না হয়, আমাদেরকে আন্দোলন করে সেই নির্বাচনকে অর্জন করতে হবে। আগামী দিনে একটা জোট গড়ে তুলব, রামধনুর মতো 7 রঙের একটা জোট। সব রং থাকবে, কিন্তু কালো রং সেখানে আমরা প্রবেশ করতে দেব না। এবং যাদের রাজত্ব আমরা দেখেছি, নৌকা, লাঙ্গল, পাল্লা, ধানের শীষ ইত্যাদি, তাদের এখানে কোনো স্থান হবে না। এর বাইরে কমিউনিস্ট, বামপন্থী, প্রগতিশীল, দেশপ্রেমিক সব দল, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক, ব্যক্তি সবাইকে নিয়ে এরকম রংধনু কোয়ালিশন গড়ে তুলতে হবে। কৃষক শ্রমিক সর্বহারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৭১-এর চেতনা মুক্তিযুদ্ধের যারা লিয়ার গরিষ্ঠ